জিসিপি মেশিন দিয়ে গ্রামীণ রাস্তা কেটে দেওয়ায় সমস্যায় পড়েছে 5 থেকে 6টি পরিবার। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের কাটান এলাকায়। স্থানীয় মানুষের দাবি, কয়েক পুরুষ ধরে তারা ওই রাস্তা ব্যবহার করে আসছেন। অমিত চক্রবর্তী ও সজল চক্রবর্তীদের পক্ষ থেকে জেসিপি মেশিন দিয়ে ওই রাস্তা কেটে দেওয়া হয়েছে। রাস্তা কেটে দেওয়ায় সমস্যায় পড়েছে দাস পরিবারের সদস্যরা। রাস্তা কিভাবে কেটে দিতে পারেন তাই নিয়ে দাবি তুলেছেন দাস পরিবারের সদস্যরা। চক্রবর্তী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের জায়গায় দীর্ঘদিন যাতায়াত করছিলেন দাস পরিবারের সদস্যরা। তাদের বাড়ি যাওয়ার জন্য অন্য আরেকটি রাস্তা রয়েছে বলে দাবি চক্রবর্তী পরিবারের। কেন তারা রাস্তা কাটালেন এর উত্তরে সজল চক্রবর্তী জানান, তাদের নয়তো জায়গার মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, তাই তারা মেশিন দিয়ে এই রাস্তা কেটে দিয়েছেন। যদিও এই বিষয়ে মনোহরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি গিয়ে দেখে এসেছেন রাস্তা কেটে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি তিনি ব্লক প্রশাসনের আধিকারিককে জানাবেন, দ্রুত ব্যবস্থা নেবেন তারা। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। কেন কাটলো এখন বলছে ওইটা আমাদের রাস্তা। কারা বলছে? অমিত চক্রবর্তী। কি দিয়ে কাটলো? ওই কি গাড়ি যে বুলডোজার আসছিল, বাধা দেননি তখন আপনারা? আমরা জানি না তো, যখন জোরে আওয়াজ পাচ্ছি তখন সবাই মিলে বেরিয়ে এসি, তখন দেখি যে চংগুলো বসানো ছিল, চংগুলো তখন উঠানাও হয়ে গেছে, রাস্তা কাটাও হয়ে গেছে। কতদিন ধরে যাতায়াত করছেন রাস্তা দিয়ে? অনেক দিন থেকে। আমার তো বিয়ে হয়ে গেল আর বলতে 25-30 বছর বিয়ে হয়ে গেল, আমি তো যাতায়াত করছি। তারপরে আমার শাশুড়ি মা বলছে তার শ্বশুরের আমল থেকে, তার আবার শ্বশুরের আমল থেকে। কিভাবে তৈরি হয়েছিল রাস্তা? রাস্তাটা মানে ওইগুলো দিয়েছিল, চংগুলো দিয়েছিল পঞ্চায়েত থেকে, আর পঞ্চায়েত থেকে রাস্তাটা তৈরি করে দিয়েছে। কি করবেন তাহলে এখন? যাতায়াত কিভাবে করবেন? যাতায়াত এখন কি করে করবে? এখন রাস্তা করে দিয়ে হোক, তবে তো মানুষ যাতায়াত করবে না। কি করে যাতায়াত করতে করবে? কি নাম? কাকুলি দাস। ওদের জায়গা নাকি? কতদিন এই রাস্তা ব্যবহার করছেন? আমার শ্বশুরের আমল থেকে। কতগুলো পরিবার আছেন আপনারা যাতায়াত করেন? হ্যাঁ, অনেকেই আছে, 8-9টা ঘর আছে এখানে, সবাই যাতায়াত করে। আপনি বলুন। 8-9টা ঘর আছে, সবাই যাতায়াত করে। আমাদের একটু বেশি যাতায়াত করে, আমাদের সামনে বলে আমাদের বেশি। যখন রাস্তা কাটে আপনারা বাধা দেননি? আমরা দেখিনি, কেউ জানেনি তো। রাস্তাটা কারা তৈরি করেছিল? জব কার্ড থেকে। গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এখন কিভাবে যাবেন? তো যাবার রাস্তা নেই তো আমাদের। জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতে? ফোন করা হয়েছে, জানানো হয়েছে। কি চাইছেন আপনারা? আমরা চাই যে রাস্তা আমাদের জন্য যেমন রাস্তা ছিল সেরকম যেন করে দেওয়া। কতদিন দেখছেন? আমার জ্ঞান হয়, হ্যাঁ, আমার জ্ঞান হওয়া থেকে রাস্তাতে সাঁকো এবং রাস্তা দেখছি। সেই রাস্তা কারা কাটলো? কে কেটেছে আমি চোখে দেখি, আমি চোখে দেখি। কতগুলো বাড়ির লোক যাতায়াত করে এদিকে? কতগুলো বাড়ির লোক যাতায়াত করে? এই ভিতরটা অন্তত আর গোটা 6 ঘর। 6টি বাড়ি। হ্যাঁ তাদের যাতায়াত এখন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর সিধার একটা রাস্তা আছে। সেই রাস্তায় কি ওরা গাড়ি নিয়ে যেতে পারে? গাড়ি মানে এসেও এরকম, আর এই ফ্যামিলিটা এদিকে এসে রাস্তা করেছে। এই রাস্তা কারা তৈরি করেছিল? গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, পঞ্চায়েত মাটি ফেলেছে জব কার্ডে। হ্যাঁ, তারপরে সেই রাস্তা কেটে দিল। কি চাইছেন আপনারা? আমরা কি বলছি, আগে যেমন ছিল সেটা আমরা দেখি সেই অবস্থা। আপনার নাম? যতীন্দ্র ভূঁইয়া। দেশের জল যাওয়ার জন্য একটা রাস্তার জায়গা ছাড়া ছিল, তো একসময় পিএইচি জল ওই দিক দিয়ে, পিএইচি বলছে RLI এর জল ওই দিক দিয়ে যায়। চাষিরা তখন রিকোয়েস্ট করেছিল যে মাঠকে জল নিয়ে যাব, তো তোমরা কিছুটা জায়গা দাও। তো আমাদের দেবত্ব সম্পত্তি অনেক জায়গা, বহু জায়গা দিকেই জায়গা দেওয়া আছে। মোটামুটি আপনি দেখতে পারেন কমসে কম 10 থেকে 12 কাঠা জায়গা ওই জল যাতায়াত রাস্তা এইসব নিয়েই দেশকে দেওয়া আছে। তো হঠাৎ ওদের সাথে আমাদের সম্পর্ক খারাপ নয়, সম্পর্ক ভালো। দাদু ভাই আমাদের, ওকে আমরা বারবারই বললাম যে দাদু আর এরকম রাস্তা মাঝখান দিয়ে নয়, এর আগেও তোমরা যাতায়াত করেছো, আমরা কোনোদিনও বাধা দিইনি, এখনও আমরা বাধা দিচ্ছি নি। তোমরা যাতায়াত করো, কিন্তু এক সাইড দিয়ে করো, এক সাইড দিয়ে করো। বারবার ওকে বললাম, ওর বাড়িতে পর্যন্ত গেলাম আমরা সবাই মিলে, কিন্তু ও কোনোবারই আমাদের সাথে কোনো টাচ করলো না। এমনকি আমরা এখানে লিখিত কোনো দিইনি, পঞ্চায়েতকে সবাইকেই জানিয়েছি। পঞ্চায়েত আর বললো তোমরা অসুবিধা কিছুই নেই, তোমাদের যদি জায়গা হয় তোমরা সরিয়ে দিতে পারো। বাকি ও যদি আমাদের কাছে আসে, আমরা তখন ওকে বলবো যে তোকে তো তারা রাস্তা দিবে বলেছে, কিন্তু তুই সেটা কোনো ব্যবহার করিসনি।